রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শেখেরটেকে একটি ফ্লেক্সি লোডের দোকানে সন্ত্রাসীদের হামলার পর অভিযানে নামে পুলিশ। অভিযান চলাকালে ওসির ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় 4 ছিনতাইকারী। পর আত্মরক্ষার্থে পুলিশ 4 রাউন্ড গুলি চালালে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। মঙ্গলবার সকাল রাজধানীর শেখেরটেকে ফ্লাক্স লোডের দোকানে সন্ত্রাসীদের হানা। সিসিটিভি ফুটেজে দেখা যায় দলবল নিয়ে দোকানে প্রবেশ করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। খবর পেয়ে অভিযানে নেমে পুলিশ জানতে পারে ঢাকা উদ্যানের ডেন্টাল গার্মেন্টসের পেছনে অবস্থান করছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের আস্তানায় প্রবেশ করলেই দেশীয় অস্ত্র নিয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুলের উপর হামলা চালায় দুর্বৃত্ত। তাকে উদ্ধার করতে গেলে আরেক পুলিশ সদস্যকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। আমাকে দেখার সাথে সাথে ওই রুবেল করে একটা আছে, ওর মাজার ভিতরে চাপাতি ছিল, ওখান থেকে বের করে আমার উপরে মাথার উপরে কোপসারে। তখন আমি আমার হাত দিয়ে ঠেকাই ওরে আমি ধরে ফেলাই। তখন আর বাকি যে 3 জন এই দ্রুত ওরা আমার প্রতি যখন অ্যাটাক করার জন্য আসে, আমি দ্রুত তখন আমার হাতে যে পিস্তল ছিল পিস্তলে আমি গুলি করে আত্মরক্ষার্থে। এই সামনের দরজাটা ধাক্কা দেওয়ার পরেই দেখি যে স্যারের সাথে ধস্তাধস্তি চলতেছে। ওরপরে ওর চাপাতিটা আবার দিছে আমিরের হাতে। তো আমির তো 4 জন, তো আমি আমিরকে ধরছি, আমির সাথে সাথে আমার কোপ। এ সময় আত্মরক্ষার্থে 4 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। আটক করা হয় কানা আমির, চোরা রুবেল, আরিফ হোসেন জয় ও আবুল কাশেমকে। আত্মরক্ষার্থে আমাদের পুলিশ সদস্য কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তখন পিস্তলের গুলি করার পর 4 রাউন্ড গুলি করার পরে তাদের 2 জন গুলিবিদ্ধ হয় এবং বাকি আরো 2 জন থাকে। টোটাল 4 জনকে আমাদের পুলিশ সদস্যরা আইনের আওতায় আনতে বা হেফাজতে নিতে সক্ষম হয়। তেজগাঁও ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, গ্রেপ্তারকৃতদের নামে একাধিক মামলা রয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে তাদেরকে গ্রেফতার করার জন্য, কিন্তু যখন তারা পুলিশের উপর আক্রমণ করেছে, পুলিশকে অস্ত্র নিয়ে আক্রমণ করে, সেই ক্ষেত্রে পুলিশ তো অবশ্যই আত্মরক্ষার্থে সেখানে গুলি করতে হবে এবং সেখানে বল প্রয়োগ করতে হবে। এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।